সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার থাকা অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে এবার মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হলো। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়ে সেনা হেফাজতে পাঠিয়ে দিয়েছেন। একই সঙ্গে তাকে ২ দিন জিজ্ঞাসাবাদেরও অনুমতি দিয়েছেন আদালত। বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আক্তার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ ২৪ জুলাই গণ অভ্যুত্থানের সময় ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর বিচার চলছে। ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিনের মামলার তদন্ত করতে গিয়ে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সাবেক আরেক সেনা কর্মকর্তার সংশ্লিষ্টতা পেয়েছেন। তিনি হচ্ছে মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের আবেদনে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার থাকা অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত মঙ্গলবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। আদালতের আদেশে সেনা হেফাজত থেকে বৃহস্পতিবার সকাল ৯:৩০টার দিকে মুজাফফরকে ট্রাইব্যুনালে এনে হাজতখানায় রাখা হয়। পরে দুপুর ১:৩০টার দিকে সাবেক এই সেনা কর্মকর্তাকে হাজির করা হয় আদালতে। এ সময় চিফ প্রসিকিউটরের আবেদন মঞ্জুর করে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ মুজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। মাননীয় ট্রাইব্যুনাল তাকে ২ দিন জিজ্ঞাসাবাদের জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন। সেই জিজ্ঞাসাবাদের পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমাদের প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। বাংলাদেশ আর্মির কাস্টডি থেকে তাকে আনা হয়েছিল, তিনি আবার সেখানে ফেরত যাবেন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, মুজাফফর হোসেন আওয়ামী লীগ সরকারের প্রশ্রয়ে নিয়মিত ভারতে যাতায়াত করতেন এবং দেশের ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখতেন। মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে ঘনিষ্ঠতা, মাসুদ উদ্দিন চৌধুরী তৎকালীন সরকারের সাথে ঘনিষ্ঠতা, উনি একজন পলাতক খুনি হওয়া সত্ত্বেও অনেক পার্শ্ববর্তী দেশের সাথে তার যাতায়াত, বাংলাদেশ সরকারের সাথে তার ঘনিষ্ঠতা, সংশ্লিষ্টতা, কথোপকথন এবং জুলাই আন্দোলনে এই যে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হলো সেখানে অনেক পরিকল্পনা তিনি বাস্তবায়নের সাথে জড়িত। এর আগে জামাত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের একটি প্রতিনিধি দল চিফ প্রসিকিউটরের সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে আসেন। এ সময় তারা ২৪ জুলাই হত্যাযজ্ঞের মামলাগুলোর দ্রুত তদন্ত ও বিচার কার্যক্রম শেষ করা সহ ৭ দফা দাবি তুলে ধরেন। আগামী ১ বছরের মধ্যে আমরা চেষ্টা করছি যে যাতে জুলাই সম্পর্কিত যে মানবতাবিরোধী অপরাধগুলো হয়েছে সেটা আমরা যে কোনো মূল্যে আমরা ইনভেস্টিগেশন শেষ করব এবং বিচারের সম্মুখীন আমরা করব, আমি সেটা বলেছি। এছাড়া মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক অভিযোগ আগামী ২৭ জুলাই ট্রাইব্যুনালে দাখিল করার কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। আশা করি ওই দিন ইনশাআল্লাহ ফরমাল চার্জ দেব। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। অনেক মানুষ কিন্তু গুম হয়ে গেছে, তারা ফিরে আসেনি।